জামাইয়ের লোকের কথা কয়ে নিতে কুত্তা কামড়াইছে বুড়িগা যাবো জিয়াউদ্দিন বাজার উড়ান কুড়াইতে কুড়াইতে হারা দেয় তোর আব্বাতে ডুলতে ডুলতে যার বুড়িগার দিকে হিসা দেয়া মাইয়াগা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তোরে মাইয়ার দিকে বুড়ি চা তোর বাপের যার বাজারেতে যার রাইফেলের লাইনে হিসা দিয়াইতে আছে কি আছে জিজ্ঞাসিনি কগ নুন নাই বুড়িগার হিসা তোলা দিকে নুন নাই বুড়িগা হাম সাবাইতে সাবাইতে বুড়ির দিকে চা কি তাকে বুড়া কাটালে আর কনে যাইব এবার এতে উড়েন কুড়াই কুড়াই দক্ষিণ দিকে আইক জাপদে দুলা নাগর বাজারে যে যার আজ যাতে মাছ খাইছে খবর আসেনি তোর আন্টিরকে ফিরেছি তো তুই ভি জানি মাছ তরকারি রেঞ্চি কই মাছ নাই বুড়িগারে হিসে তোলা দিক এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ভ্যান্ডেলে নাই রে এই কি মামলা শেষ বাজার বুড়িগে কত কষ্ট করে 10-20 কেজি খরচা ভাতি আনছে হে বুড়ি মাজার মধ্যে আতে কান্দি ইডিনি মাছ কান্না হসা না আলু তো অর্ধেক হসা এত সব খাইছিল বীর্যটা প্রেম অনুভূতি ব্রেন থেকে আসে আপনি যেভাবে আঘাত করছেন আপনার হাজব্যান্ডের হাতে 1 বছরও তো শরীরটা ঠিক হইতো না এই কারণে বিয়ে বাঁধতেছে তালাক ফরকিয়া প্রেমিষ্টি জেনা ব্যভিচার 6 লাখ 98% পুরুষ নেগেট ফিল্ম দেখে এই মোবাইলে চাই শেষ তো পৃথিবী পরমাণু হামলা এমনি লাশের রূপ দিন হইব আঙ্গ কলব কত আগে মরি গেছে আন্নজু সাম্মুন সাম্মাইলাল কলব নবীজি কো দৃষ্টিশক্তি হেফাজত করো এই দৃষ্টিতে যদি মোবাইলে খারাপ ছবি চাও ফিল্ম চাও এটা বিষ্মাখা তীর ল্যাংডা ফিল্ম এইটা তোমার এই এনতি শতানে মারব ইহুদিরা মারব মারে তোমার কলব সহ হত্যা হয়ে যাব সারা পৃথিবীর মানুষ সব নিহত হয়ে গেছে শুধু দেহটা বাকি সেদিন না গান অজ্ঞ শুনলাম বাউলের গান আর কি আমি মরলে কি হইয়া যাইব সব সমস্যার সমাধান মনটা তো আগে মইরাছে বাকি শুধু দেহ খাত আঙ্গ কলব কত আগে মরি গেছে দেহটা না বাকি বুড়িগারা পর্যন্ত আক্তার ভাই নেগেট ফিলিং চায় হইলে বুড়িগার নাতিন তো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে আফু আমার একটু আফসার হিসাবে ওয়াজটা আনি দাও আনি দেয় আনি দিলে আবার চায় নাতিন চায় কোন দিকে গেছে চাইতে নাতিন এবার ব্রিগেডের ঠেলে ভাইয়া আপনি কি ঠেলেন কোন আফসারের ওয়াজ শুনছে এখন আজারের ওয়াজ খুলিয়ে আসলে বুড়িগা ল্যাংডার রেসলিন টোকায় জনের রেসলিনটা ইউটিউবে চলিয়ে এবার বুড়ির দিকে বলা দিকে হানানো কত গেগুয়া কা বুড়িগার খালনা থাকলে কিছে খেপটি আছে বুড়িগার এবার ওই হুতের বর্গর লোকে তো বুড়ি বই বই না আগুন বেড়ার হিয়া তো লইছে বইও তোর দে 10,000 টাকা করে মাসে ওষুধ খাওয়াই তোরে প্রেম করে বিয়ে করছিলাম কলেজে তুই এই সময় 1.5 মন আসিলি তোর তো গাত খুন করি না কন্ত হরিব বুড়িরে বুড়িকে হরিব তোর গাত কন্ত ক চা আছে এই বাড়িতে হাঁস মনোজন ল্যাংডার রেসলিং খেলা দে তুই ইচ্ছে মনের না দরকার চা এনে চা বুড়িকে বুড়ির মাথায় যত টিভিতে চা ঘরে ঘরে সব ঘটনাই গেম কি হুজুর কি মুজুর কি ওলি আব্দাল গাউস কুতুব আমরা ব্যাক এখানে নেট এফেক্টেড হয়ে গেছি পৃথিবীতে বরকত আইব কিভাবে গণহত্যা 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 মালহামা বিশ্বযুদ্ধ আমার রাডার মেশিনে সিগন্যাল দিচ্ছে আমরা মরে গেছি কত আগে ছাত্রছাত্রীগুলো ধ্বংসের দ্বার প্রান্তে উত্তরের পথ আল্লাহর দিকে চক্ষু হেফাজত আম্মা আপনি আপনার প্রিয়তম হাজব্যান্ডের সাথে সুন্দর কথা বলবেন সালাম আলাইকুম আপনি এসেছেন বসেন আই লাভ ইউ ঘরেও তো আমাদের শান্তি নাই মা বোনেরা সোনাপুর মাইজদের শক মার্কেটে গেলে কত সুন্দর করে কথা কয় ব্যবসায়ীর লগে সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ঠিক কিনা সোনাপুর মাইজদি হাসপাতাল যাইব হাজিহারি বেইনা 10টাতে বাতরান্দি কমাইতে আসে বেটার সামনে আল্লাহ কিরে কুমাকা কারে কুত্তে আয় মরলে বুঝবি রে মরলে বুঝবি সব মহিলার একই দামক কয় মরলে বুঝবি আসলে মরে না শাসাজাটা বেগুন 30 বছর আগে মরে গেছে মহিলারা শাসি যদি আনাম কালারিস কি গো যেটি মরতেন না তুই কত কথা কও এরকম শাসি যেটি আমাদের মহিলা ফ্যান্ডেলে নাই রে তো কয় রে কুত্তা আর অশোক আর ডাক্তারের কাছে যাই রই ফিরিজ বাচ্চা ত্রান্তি রিক্সি ওলানের দিকে খেয়াল রাখছে আমি মাছ দিয়ে যাই তো তুমি মুখে লিপস্টিক দিছো কা আর একটা সামাজিকতা আছে না শাড়িও তো হিনছ কিন্তু নেকলেস পরছো তো 7 ভরি ঘটনা কিতা আর সামাজিকতা আছে তো ডাক্তারের কাছে যাইব হাজিয়ারি যান আর বাড়িতে কদ্দুর হাজে না যদি একটু হাজিয়ারি চলো না
একটু তোমার তো ক্লাস 10-এ থাকতে বিয়ে করছিলাম, তুমি জাতীয় সঙ্গীত গাইছে একটা ড্যান্স দিছিলে, আমার ভালো লাগছে, একটু আমার খাটে এক যে ড্যান্স দাও। কুত্তা হজ করছে, দাঁড়িয়ে বুড়ো হয়ে গেছে, এটা লাগে করে তো চোখ খারাপ। এরকম সিটিং মহিলা, বুড়া মহিলা আমার মহিলা প্যান্ডেলে নাই রে। কিন্তু গে বুড়ি গো নাতিনের বিয়া, ওই আব্দুল্লাহ মেয়ার হাঠিয়া বিয়া অনুষ্ঠানে ড্যান্স মারে রে। এচা বুড়ি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। আই কই নাই, তুই গছ আছে। জামাইয়ের সামনে ড্যান্স দিলে সওয়াব আছে। আপনার এই সৌন্দর্য সব আপনার প্রিয়তম হাজবেন্ডকে দেখাইবে। আল্লাহর নবী কয় রাফিলাতু মিন গায়রি আহলিয়া রাফিলাতু ফি জিনাতি মিন গায়রি আহলিয়া লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামাতে। যে মহিলারা পরপুরুষের জন্য সাজে তাদের জন্য হাসর মাঠে করে নূর নাই, অন্ধকারে তারা জাহান্নামের দিকে চলে যাবে। সব হাজা পরপুরুষের লাই। জামাইলে হাঁটে না, হাসে না। শাড়ি আছে 30 কেনা, যে 30 বছরের হাড়ি এটা কত হাসো না। স্বর্ণকেন গরম বাড়ির ফরো না, কত তোলা থইছি। কিতাবের নাম তোলা, কিতাবের নাম আছে না এরকম মহিলা? আজকে মাহফিলে তো যাই, যদি কনে দুয়ার খোলো কনে আসিলা আফসারি হুজুরের ওয়াজ না, তাঙ্গ মহিলাকে বিরুদ্ধে কথা কও যে তুই কুত্তা সহ 3কে কামড় দিছি, কুত্তা 3কে আরো অজ্ঞানে জব করলে 4 ভাগের 1 ভাগ কল্লা কামড় দিচ্ছে। এবারে দরজা খুলে তো ঠাস করি মেলা মারে। একই ব্যক্তি যদি অন্য পুরুষ মেহমান হয়ে আসে, শাড়িটারে এমনি ধরি দরজাটা টোকা দিলে, আসসালামু আলাইকুম ভাইয়া, গরিবের দরজা হাতির পাড়া। 60 সেকেন্ডে বডি ল্যাঙ্গুয়েজ দেখছি না, বডি ঠোঁটে আসে, গালে আসে, চোখে আসে, চুলো লাড়া দিছে। অনেকদিন পরে আপনি এসেছেন। জামাইয়ের লোকে কথা কয় জানি তুই কুত্তা কামড়াছি। বুড়িগা যাবো জিয়াউদ্দিন বাজার উড়ার কুড়াইতে কুড়াইতে হারা দেয়, তোর আব্বাতে ডুলতে ডুলতে যার বুড়িগার দিকে হিসাব দেয়া মাইয়াগা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি ওরে মাইয়ার দিকে বুড়ি চা তোর বাপেতে যার বাজারেতে যার রাইফেলের লাইনে হিসাব দিয়ে আছে। কি আছে জিজ্ঞাসিনি, কব নুন নাই। বুড়িগারে হিসাব তোলা দিকে নুন নাই। বুড়িগা হাম সাবাইতে সাবাইতে বুড়ির দিকে চা কি তা করবো, বুড়া কাটালে ওনার কনে যাইব। এবারে তুই উঠে কুড়ে কুড়ে দক্ষিণ দিকে আইক জাপদে দুলা নাগর বাজারে যে যার আজ যাতে মাছ খাইছে খবর আসেনি। তোর আন্টিরকে ফিরেছি তো তুই ভি জানি মাছ তরকারি রেঞ্চি কই মাছ নাই। বুড়িগারে হিসেব তোলা দিক এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। এই কি মামলা শেষ? বাজার বুড়িগে কত কষ্ট করে 10-20 কেজি খরচা ভাতি আনছে, হে বুড়ি মাজার মধ্যে আতে কান্দি ইডিনি মাছ কান্না হসা না আলু তো অর্ধেক হসা, এত সব খাইছি না। বীর্যটা প্রেম অনুভূতি ব্রেন থেকে আসে। আপনি যেভাবে আঘাত করছেন আপনার হাজবেন্ডের, হাতে 1 বছরও তো শরীরটা ঠিক হইতো না। এই কারণে বিয়ে বাঁধতেছে, তালাক, ফরকিয়া, প্রেমিষ্টি, জেনা, ব্যভিচার 6 লাখ। 98% পুরুষ নেগেটিভ ফিল্ম দেখে এই মোবাইলে চাই চাই। শেষ তো পৃথিবী। পরমাণু হামলা এমনি লাশের রূপ দিন হইব। আঙ্গ কলব কত আগে মরি গেছে। আন্নজু সাম্মুন সাম্মাইলাল কালব। নবীজি কো দৃষ্টিশক্তি হেফাজত করো। এই দৃষ্টিতে যদি মোবাইলে খারাপ ছবি চাও, ফিল্ম চাও, এটা 20 মাখা তীর ল্যাংডা ফিল্ম। এইটা তোমার এই এনতি শতানে মারবো, ইহুদিরা মারবো, মারে তোমার কলব সহ হত্যা হয়ে যাব। সারা পৃথিবীর মানুষ সব নিহত হয়ে গেছে, শুধু দেহটা বাকি। সেদিন না গান অজ্ঞা শুনলাম, বাউলের গান আর কি, আমি মরলে কি হইয়া যাইব সব সমস্যার সমাধান, মনটা তো আগে মইরাছে বাকি শুধু দেহ খাত। আঙ্গ কলব কত আগে মরি গেছে, দেহটা না বাকি। বুড়িগারা পর্যন্ত আক্তার ভাই নেগেটিভ ফিল্ম চায় হইলে। বুড়িগার নাতিন তো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে। আফু আমার একটু আফসার হিসাবের ওয়াজটা আনি দাও। আনি দেয়, আনি দিলে আবার চায়, নাতিন চায় কোন দিকে গেছে, চাইতে নাতিন এবার বুড়িগেটের ঠেলে, ভাইয়া আপনি কি ঠেলেন? কোন আফসারের ওয়াজ শুনছে, এখন আজারের ওয়াজ খুলিয়ে। আসলে বুড়িগা ল্যাংডার রেসলিন টোকায়, জনের রেসলিনটা ইউটিউবে চলিয়ে এবার বুড়ির দিকে বলা দিকে হানানো কত গেগুয়া কা বুড়িগার খাল না থাকলে কিছু খেপটি আছে বুড়িগার। এবার ওই হুতের বর্গের লোক বুড়ি বই বই না আগুন বেড়ার হিয়া তো লইছে বইও তোর দে 10,000 টাকা করে মাসে ওষুধ খাওয়াই, তোরে প্রেম করে বিয়ে করছিলাম কলেজে, তুই এই সময় 1.5 মণ আসিলি, তোর তো গাত খুন করি না কন্ত হরিব বুড়িরে বুড়িকে হরিব তোর গাত কন্ত ক
চা আছে এই বেড়ি তো হাঁস মনোজন ল্যাংডা রেসলিং খেলা দে তুই ইচ্ছে অনের না দরকার চা এনে চা বুড়িকে বুড়ির মাথায় যত টিভিতে চা ঘরে ঘরে সব ঘটনাই গেম কি হুজুর কি মুজুর কি ওলি আব্দাল গাউস কুতুব আমরা ব্যাক এখানে নেট এফেক্টেড হয়ে গেছি পৃথিবীতে বরকত আইব কিভাবে গণহত্যা 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 মালহামা বিশ্বযুদ্ধ আমার রাডার মেশিনে সিগন্যাল দিচ্ছে আমরা মরে গেছি কত আগে ছাত্রছাত্রীগুলো ধ্বংসের দ্বার প্রান্তে উত্তরের পথ আল্লাহ জিকে চক্ষু হেফাজত আম্মা আপনি আপনার প্রিয়তম হাজব্যান্ডের সাথে সুন্দর কথা বলবেন সালাম আলাইকুম আপনি এসেছেন বসেন আই লাভ ইউ আপনারাও বেড়ারাও বেড়িগুলো লোকে কত ভালো ব্যবহার করেন না হ্যাঁ তো সাহায্য আনো ভালো ব্যবহার করে বাদ জেলে দেন তুই কুত্তা কামড়াইছে হ্যাঁ তো অন্যান্য মহিলাগুলো সুন্দর করে কথা কো সালাম আলাইকুম ভাবি কেমন আছেন আপনাকে অনেক দারুণ লাগে একটার মেয়ার হাটে যখন মহিলা সোয়াইগার ক্লথ স্টোরে যায় কাপড় দোয়ানো হাতে কত সুন্দর সালাম দেয় রমজান উপলক্ষে ভাবি আসসালামু আলাইকুম রমজানের পবিত্রতা রক্ষা করুন আপনাকে অনেক ভালো লাগে লুক স্মার্ট আপনি আমার হাতে যদি একটা দধি খাইতেন অনেক খুশি হতো ভাই একটু আগে আপনি বললেন রমজানের পবিত্রতা রক্ষা করুন এখন তো বলেন দধি আরে সবসময় কি আপনারা পবিত্র থাকেন আপনাদের 3 দিন 5 দিন 7 দিন 9 দিন 10 দিন আপনাদের রেড সিগন্যাল আছে তো আমার পক্ষ থেকে যদি আপনি একটা আইসক্রিম খান আমি অনেক খুশি হব লিপস্টিক লাগানো আইসক্রিম হেবড়ি খায় হাতে চাই থা তুই এই আইসক্রিম গা ফলিতিন মশাই কঁড়ো করিনি তোর বড়ে না দিবের কথা আসলে বুড়িগা আগজিয়া উদ্দিনের শহরের বুড়িগা হাইটিয়া হত্তটিয়ার পরোটা খায় জসিমার দোয়ানো কোনদিন বুড়িলে হেসো করি অজ্ঞা পরোটা নেন এরকম সেটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে এখন বেড়া গুপ দিয়েছে তো এলা অস্তে কস ও বেড়ির গোয়ানোর সময় ঠিকই জোরে কস এটা তো একটা বেঞ্চেবি কথা কইছ এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে নিজের ওয়াইফেরে ভালোবাসবেন নিজের ওয়াইফেরে সবচেয়ে যত্ন করবেন তাহলে ফরকিয়া থেকে বাঁচবেন আপনি জিজ্ঞের লোকে ফরকিয়া করেন আন্নের বোগারে সাজাইলে আন্নের বোগারে এক ঠ্যাঙ্গের ডকত ইতির কাছে নাই ওই শতানে হিজ্ঞারে সুন্দর লাগা দিছে ভাইজ্ঞের দিকে সবাই রে কলজা দেখেছে ভাবি আসসালামু আলাইকুম নাউজুবিল্লাহ কয় না তাহলে ইনশাল্লাহ বাবি গল্লাই আজকে যা আছে মাহফিলের এই হাজুর দ্রব্য খানা ভালো ভালো খানা নিবেন নি বলে আফসারি ভাই কইছে 50 টাকা তোমার জন্য এ নিয়ে আসছি কি কয় পেঁয়াজু নিয়ে আসছি ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ নিয়ে আসছি মাহফিলের খানা দারুণ কি দারুণ এটা নিবেন আর মহিলাদের কত ধন্যবাদ দিয়ে এত কষ্ট করি রাঁধে ওলা আনে হাগল করি এলায় ভাতের দিতে দেরি হইলে তুই কিল মারস আয় সরের সব খবর রায় তো আয় যদি বেরিয়ে তৈতাম এই যে মন মানসিকতা কষ জামাই আর লাগতো হাইতেন না তো আয় বাতান তোকে 2 দিনও টিকতেন না কইতাম আল্লাহ দয় মাফ চাই তুই আনে মুক্ত করা যাই গে হে তারা দে এতদিন এত বছর আঙ্গ জায়গা থড়ি রয়েছে আলহামদুলিল্লাহ কও বেটা ঠিক কিনা তাও তুই তাগরে কদের ঘুরাইতে নিলে কক্সবাজার ওমরা থাইল্যান্ড কদের ঘুরাইলি না তো যেন হেতিরে লইয়েন চোদ্দ আস কোনো ছুটি নেই কদর ভাবিরে কদর ঘুরাইবি খাইতে বই কবি ডার্লিং তুমি অনেক ভালো রান্না করেছো তোমার হাতের রান্না দারুণ হেতে খাইতে বইলে গোস্ত মাছ রাঁধে দিছে ইলিশ মাছ কিতা রাঁধছো দিছে আইরিস হাত দিকে তোর আত্মারে যশ নাই ভাবিয়ে তরকারি রাঁধতে কত দারুণ সবসময় তো ভাবির প্রশংসা এবার বই করছে কি বুগুলি রাঁধি সুন্দর করি সেগুয়া মাছ দিয়ে বুগুলি টুগুলি রাঁধি ওই লুকাই রাখছে রসিকর তো হাতে খাইতে বই গোস্ত মাছ হাতের মন ভরে না কিতা রাঁধছো তুই চাষে ভাবিয়ে কি রেঁধছে ভাবি যে বুগুলি ছাড়া আর কি রেঞ্জ বাদ যা তো কিচ্ছু না আন তুই কদুর বুগুলি আন এবার রসিকর দিয়ে ঘুরি এনে যাই বুগুলি আন ওই এনে কাপড়ের আসলো করে ঘুরি আনে দিছে ধরেন ভাবি রাঁধছে খান খায় আর কর দেখছে তুই বুগুলি তোর গোস্ত ফেল কহ উডান ঘুরি আইলে গোস্ত ফেল হয়ে যায় এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে দুনিয়াতে ভাই সব অজ্ঞা গান নিজের বরে ভালোবাসি কই নাই সব গান আছে ফরকিয়া কেমনে হরের বরে আনন্দ যায় আরো কি গান বাড়ে গেছে টিপা দে আরে কদো টিভি দে আরে কিলাই দে আরে কন্যাই দে সব গান ইউন ভিতর নেফাকা স্বামী আমার যেমন তেমন দেওরা হয় আমার মোহনের মতন রে নাউজুবিল্লাহ কয় না তুই এভাবে কইবি দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর
মোহনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। বাইরের সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে। ঠিক না? বাইরে ভাই শুনিল আজকের কথা। এই যে বোমাগুলা আলেমেরা কিছু নেটে যায় হরিয়ের ধরা যাবেন, এই যে বিজ্ঞানী রেডি বানা রেখছি এগুন বালা হলানো, এগুন আঙ্গরে মারিবার লাইন করছি। এই হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম এই গাজালি রহমতুল্লাহ, ইবনে সিনা এটা করে দিদা আল্লাহ ইডি বানালো, আই হর চিন্তা করলাম আল্লাহ ইমাম বুখারীর লগে তো একটা ফসমের এলেম ব্যাগ বিজ্ঞানীর গুনাই, ঘটনাটা কিতা আল্লাহ টার্গেট হলে এর করে দিব যদি মোবাইল বানাইতো, মোবাইলে যত ল্যাংডা ছবি চায় ব্যক্তির গুণা কদর কদর হ্যাঁ তারা কমিশন হইতো। এই আল্লাহ মুসলিম কোন বিজ্ঞানী দিয়ে হইলে এটি বানানো আল্লাহ, কারণ একটা বোমা কোটি কোটি লোক মারা যাবে, একটা রাষ্ট্র পর্যন্ত শেষ হয়ে যাব, গুণা নিব কে? এই কারণে আল্লাহ কোন মুসলিম মিল্লা দিয়ে প্রথমে এটি বানানো। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, আল্লাহ জীবনটা বাঁচাইতে চাই, আল্লাহ পড়ি আমিন। 5 ভারত ভাগের সময় 1947 সালে দাঙ্গা লাগি রে, হিন্দু মুসলিম শিখ 10 লাখ লোক শেষ, হিসাবে এটা 10 লাখ, আরো বেশি মানুষের ঘর বাড়ি নাই, গেছে গা দায়ী আফসারিও দেখবি লাকসাম তুই দায়ী কর্মই গেছে গা। সেই জামানা এখন, এই সেই জামানা আল্লাহ কথাগুলো গল্পের মতো লাগে, দেখবি মিলি যাব। তারপর 6 চীনের গ্রেট লিপ ফরওয়ার্ড সাংস্কৃতিক বিপ্লব 1949 থেকে 76 মাও সেতুং 7 কোটি কৃষকের কৃষির আধুনিকরণ গ্লোবাল ইঞ্জিনিয়ারিং এর কারণে 7 কোটি কৃষকের মারিয়ে গেছে। আয় হায় হায় মানুষে এই 7 কোটির ভিতরে আমিও তো হইতে ইতাম। এরপরে 7 বাংলাদেশ পূর্ব পাকিস্তান গণহত্যা 71 সালে, আহা কত মানুষ পাকিস্তানিরা মারছে, এমনি হেমনি মারছে, আবার বিভিন্ন রকমের রেশারেশি শত্রুতা, কত আলেমে হক্কানি রব্বানি রে, আহা হুজুর গেরা রে, তোরা একসা রে, কত দল তকু ভিতরে, কত ওলামায়ে কেরাম গণহত্যার শিকার হয়ে গেছে। আহা আল্লাহ এই আফসারের ইমানটা তুমি রক্ষা করো আল্লাহ। খেলা আল্লাহ কেন্নে খেলা দেখছ তুই, কত বড় বড় নেককার যে আফসারি তাগ একটা ফসমের উপযুক্ত নাই, তারাও তো হত্যার শিকার। এইভাবে আল্লাহ তো এই ঘটনা হেমনে হেমনে লাগায়। আল্লাহ আশ্রয় চাই, তোমার সাহায্য চাই, তোমার কাছে একটু সাহায্য চাই, আমরা বাঁচতে চাই। এরপরে 8 কম্বোডিয়ার ফিলিং কিডস 1975 থেকে 78 খেমার রোজবাহিনী 20 লাখ মোট জনগোষ্ঠীর 80% মারিয়ে গেছে, 20 ভাগ কম্বোডিয়ান মুসলিম, আর বাইরে এক জায়গা থেকে মুসলমান মাইরে ফার্স্ট মাইর খেয়ে শেষ। এটি নেড়ে মারিয়ে লিব কাফেরেরা, এটি রাখতো না। আর সার্ব কর্তৃক 9 বসনিয়ার গণহত্যা 92 থেকে 95, 1,80,000% মুসলমান, বাকিরা ক্রোয়েশিয়ার নাগরিক, যুগোস্লাভিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করছে আর বসনিয়া মারি শেষ। 10 রুয়ান্ডার গণহত্যা 94 সালে, উপজাতি দ্বন্দ্ব তুসি হুতু দোনো পার্টি লাগি শেষ, 10 লাখ মানুষ। দারফুর গণহত্যা 2004 সালে 2 লাখ মানুষ শেষ। আলজেরিয়ার মুসলিম গণহত্যা 1830 মাস শুরু হয়েছে, 1962 সালে শেষ হয়েছে ফ্রান্স কর্তৃক 20 লাখ মুসলমান। 1945 সালের 8 মে আলজেরিয়ার এক তরুণ স্বাধীনতার মিছিল দিলে তা একেবারে 20 লাখ লোক শেষ। ইউরোপের রাজা বেলজিয়াম 13 লিওপোল্ডের গণহত্যা 1897 থেকে 1958 কঙ্গোর 1 কোটি মানুষ দাস করি এগুনেরে সিয়াখানার বৃত্তে বলছে ল্যাংডা 1 কোটি মানুষ মারিয়ে লেস। এই সেই অবস্থায় আমেরিকা শুরু করছে আঙ্গরে মারিয়ে লেব, কথা বুঝবি কেমনে আঙ্গরে আটকাইতেছে চা আয়। এবার আর অল্প কদূর কথা রোহিঙ্গা গণহত্যা 1978 থেকে 91, 92, 2012, 15, 16, 17 নিহত 6 লাখ, দেশান্তরিত 30 লাখ। না আর বাইরা 800 বছর হেতাগো দেশে তারা বসবাস করে। আরাকান আরবি শব্দ, আল্লাহু আকবার। তারপরে
1443 সালে সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ এটা আঙ্গ মুসলমানরা শাসন করছে, মরলে নারাম একটার উত্তরাধিকারীরা 1437 সালে রামু এবং 49 সালে চট্টগ্রাম আরাকানের দখলে চলি 60 বছর পর্যন্ত চট্টগ্রাম সহ আরাকানের দখলে ছিল। এই জন্য না তাদের ভাষা বাংলা। আর হেতারা কয় এগুলো একটা বাংলাদেশিরা ফুসিং করছি, আল্লাহ বাংলা কথা কয়। ইতিহাস কি আর আব্বার কথা মতো চলেনি? এই যে গুগল থেকে লইছি, গুগল তো ইহুদিদের তৈরি, গুগল তো আর কেউ বানানো হেতারায়। 207 বছর আমাদের চট্টগ্রাম বন্দর আরাকানের দখলে ছিল। তো আমাদের তো এক দেশ। আইয়ুব খান আমাদের 5 কিলোমিটার নেপ নদী সীমানা থুই ওই হিন্দি পাঞ্জাবি দিয়ে লই গেছে, আঙ্গরে ব্যাকে শেষ করছি, আঙ্গর দেশ সিডা। এই সে জামানা আছে এ মায়ের শুরু। 1962 সালে জেনারেল নে উইন সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতায় এসে রোহিঙ্গাদের উপর নির্যাতন করলে নাগরিকত্ব বাতিল করি বাকি নির্যাতন যাদের বাইরে এসে শান্তিতে নোবেল ভাই অং সান সু চি এমনি থাকে এমন শান্তি করি আর বাই করে আলেম ওলামা গুলার সব মারি রে, কিচ্ছু নাই। যদি তাদেরকে ক্যাম্পে দেখো মুসলমান কত কষ্টে আছে, তাদের শিক্ষা সংস্কৃতি সব থেকে বঞ্চিত। ইয়েনো থাই তো মানুষ ইয়েজুজ মাজুজে দেবে ইগুন ওই যে আর ইগুনের নির্যাতন হন চট্টগ্রামের লোকের শান্তি অশান্তি ওই যে আর। তো এটা ঘটনা কি, তারা তো থাকবে মুক্ত বিহঙ্গের মতো, কথা ঠিক কিনা? এ তাগবাদ দোয়া অন হেতারা হেতারা লাগি অন দেশে মানুষে নাই, ঠিক কিনা? সেনাবাহিনীর পর্যন্ত কোত্তা কাপড় খুলি কো মাগো আয় সেনাবাহিনী আয় মফিস আয় পাবলিক শেষ দেশিটা। কারণ আল্লাহর কথা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমার একজন নিরপরাধ মানুষ হিন্দু হোক খ্রিস্টান হোক মুসলমান হোক বৌদ্ধ হোক যে হোক, একটা নিরপরাধ মানুষের যদি কেউ মারে এটার অ্যাকশনে আমি সারা পৃথিবীর সব মানুষের কতল করতে লাউবালি আয় আল্লাহ ফরওয়াদিটা। তাম পৃথিবীতে লিবিয়া ফিলিস্তিন, তারপরে উইগুর, তারপরে কি আরাকান, এরপরে কি সিরিয়া ইয়েমেন, সারা পৃথিবীতে এই যে মানুষগুলোরে মারে রে বাইরে বাই মার কারে কয়। 260টা রাষ্ট্র আছে, 260টা রাষ্ট্র 260 জন এই আছে, তারা সর্দার আছে, তারা কেউ মারতে থামাইলো না। তাহলে আল্লাহ জাল্লা শাহানু আঙ্গরে কেমনে বাঁচাইব কোন কথা ঠিক কিনা? আসেন এই আসল কথাতে আসেন, 10 মিনিট আরো শোনেন, ভালো লাগবে ইনশাল্লাহ, পড়ি আমিন। প্রথম বিশ্বযুদ্ধ দ্য গ্রেট ওয়ার 1914 সালের 28 জুলাই লাগিয়ে গেছে যুদ্ধ। 1918 সালে 11 নভেম্বর শেষ হয়েছে, 4 বছর 5 মাসের যুদ্ধ। কেমন ফলাফল? মিত্রশক্তির জয়। তারপরে সকল মহাদেশীয় ইউরোপীয় জার্মান রুশ ওসমানীয় সাম্রাজ্য অস্ট্রিয়া হাঙ্গেরিয়া সাম্রাজ্যের পতন, রাশিয়ার গৃহযুদ্ধ সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা, গঠন হয়েছে বিশ্বে সম্মিলিত জাতিপুঞ্জ ইউএন। ক্ষয়ক্ষতি 1 কোটি সৈন্য নিহত হিসেবে আর কি, আসলে আরো বেশি, 2 কোটি 12 লাখ সৈন্য আহত, 87 লক্ষ, কেউ কেউ বলেন তো 10 কোটি মানুষ সাধারণ মানুষ শেষ। এটার ভিতরে আল্লাহর ওলি আলেম ওলামা বেক আছে। তো এখন প্রথম পক্ষে কারা শুনিলেন, এই হলো আসল ওয়াজ। কলিজা ঠান্ডা হইব, আপনারা বসেন, আমি আপনাদের কলিজা ঠান্ডা না করা পর্যন্ত উঠবো না ইনশাল্লাহ, পড়ি আমিন। এই প্রথম বিশ্বযুদ্ধে প্রথম পক্ষে কে? ওসমানীয় সাম্রাজ্য, অস্ট্রিয়া হাঙ্গেরি রোমানিয়া সাম্রাজ্য, জার্মান ও বুলগেরিয়া। দ্বিতীয় পক্ষে হজরত আমেরিকা রাশিয়া জাপান যুক্তরাজ্য ফ্রান্স ইটালি রোমানিয়া সার্বিয়া। জয় করছে কে? আমেরিকা আর হজরত রাশিয়া হুজুর জাপান যুক্তরাজ্য। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই যে হইল, এখন এই প্রথম বিশ্বযুদ্ধ শেষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধতে লাগলো, এটার পক্ষে কে? সংক্ষেপে বুঝাই, অক্ষশক্তিতে আছে জার্মান জাপান ইতালি হাঙ্গেরি রোমানিয়া বুলগেরিয়া, ওই আগের গুণ এদিকে চলিয়েছে। মিত্রশক্তিতে আছে হজরত আমেরিকা রাশিয়া যুক্তরাজ্য চীন। কে আছে? 4টা রাষ্ট্র। কে কে? আমেরিকা রাশিয়া যুক্তরাজ্য চীন। এইটা লো দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগি কোটি 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 মানুষ শেষ। তো এখন আমেরিকা রাশিয়া যুক্তরাজ্য চীন মাঙ্গরে মারি সারা পৃথিবীর মারি, তো তারা একই হইলো জয় হয়েছে। এখন আবার আমেরিকা রাশিয়া কিনলে তারা বাগে বাগে হয়ে গেল। আমেরিকার পক্ষে কে? চীন, ওই হজরত চীন। এই 4 গ্রুপে এখন আমেরিকার হজরত চীন একদিকে, রাশিয়া আর এখন চীন রাশিয়ার দিকে, আর যুক্তরাজ্য ইউরোপ মহাদেশ আর আমেরিকা, তারা লাগি মূলত আমরা গরিব যারা আছি আঙ্গরে মারিয়ে লাগবে। বাঁচার উপায় হচ্ছে আমরা মিলেমিশে থাকবো। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই মুসলমান বাংলাদেশে যারা আছে
একে অপর যদি মিলেমিশে না থাকি, সামনে আমাদের ভয়াবহ উৎপাদন। এই যুদ্ধটা লাগবে মূলত টাকা লই। দ্বিতীয় বিশ্বযুদ্ধটা লাগছে কেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধটা এ নারীর লোভে। কেমনে? প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি তার ঋত সম্মান সম্পদ পুনরুদ্ধার, পোল্যান্ড ও ইউক্রেনের জমিনিটি উদ্ধারে হিটলারে লাগিয়ে গেছে। তারপরে এই নারীর লোভে অনেক লোকের দিয়ে দাস বানায়, মহিলা করে দর্শন করতো। এই কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ মালহামা লাগবে টাকা লইয়ে। এই যে ডলার আটকাইছে, ডলারের এগেনিস্টে ব্রিক্সে টাকা বানাও। ব্রিক্সে যদি টাকা বানাই, যে যদি গরিবের ঘরে চালু করে, হজরত আমেরিকা হুজুরে কেব তোগো 132 আঙ্গো একটিয়া, তাইলে তো আমরা কাজ না করিয়ে খাইতে আরি, মারিয়ে লই ফাত ফাত করি ফরমানো যুদ্ধ করি। এই যে নবীর হাদিস সত্য, দেখবি যে পৃথিবী আর নাই। তো বাঁচার উপায় নিজে নিজে কিছু অজ্ঞা ফেফে গাছ লাগা, কলা গাছ লাগা, সাগরে দুগা মাছ ধর, অজ্ঞা গরু হাল, প্রত্যেকে উৎপাদন কর। তো করে আইডি কইয়ের তোরা বাংলাদেশের মানুষ আসছে। এই আমদানি রপ্তানি আল্লাহ না করুক, যদি নিষেধাজ্ঞা দিলে বন্ধ হলে খাইবি কিতা? এই জন্য প্রত্যেকে পূর্ব প্রস্তুতি। আমার এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান প্রাণীগুলা বাঁচাইবার লাই আমাদের উৎপাদনের বিকল্প নাই এবং নাই এবং নাই। কথা ঠিক কিনা? এই সারা পৃথিবী ফায়ারিং প্লেটের উপরে চলিয়েছে। হ্যাঁ, তারা এই যুদ্ধটি লাগাই অস্ত্র বেশি মধ্যে আঙ্গরে বন্দি করিয়ে লাগব নাই না। তো এটার কারণ কি? আল্লাহ নির্দেশে। তোরা তো এক নাই, তোরা বাইরে বাইরে দেখতে আসা, হুজুর অজ্ঞান করে দেখলে আছেন কাফেররা এক। তুই মেফে শাহ রাশিয়া, সূর্য ডুবে না। 1,76,00,000 বর্গ মাইলের দেশ। ইমাম কয়জন? একজন। ইমাম কয়জন? আর হজরত আমেরিকারা রয়েছে কোনায় 20,000 মাইল দূরে, কত সাগর মহাসাগরের হরে। তোরা হেতাগো কাছে বিচারের দায়িত্ব দি তোরা চলছে। তোরা তো মরে যাবি গিয়া। তোরা মিলেমিশে চল, মিলেমিশে চল। বাইরে এই যে গণহত্যাগুলা কেন বললাম, এগুলাতে কত অলি আবদাল গাউস কুতুব শেষ হয়ে গেছে নি? শেষ হয়েছে নি? একটা মায়ের লাগলে বাইরে এন ভালো খারাপ আসাইতো না, মায়ের শুরু হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ আমাদের জমিনের উর্বরতা শক্তি বাড়াইয়ে দাও। আল্লাহ গরিব অসহায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম মিল্লার রিজিক তুমি বাংলাদেশে নাজিল করো। আল্লাহ আমাদেরকে নামাজি বানাও। আল্লাহ আমাদেরকে দিনদারি বানাও। আল্লাহ আম্মাজিদেরকে তুমি কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারা প্রান্তে চলিয়ে এসে দেখ একটা মারামারি কেমনে লাগে। 27 জন মঙ্গলবার ফেরিসে আফ্রিকান বংশোদ্ভূত নেহেল নামক অজ্ঞা লোকের ভুলক্রমে পুলিশে গুলি করে মারছে 17 বছরের তরুণ যুবক। তারপরে দাঙ্গা লাগি গেছে ফ্রান্সে। এমানুয়েল ম্যাক্রো টুইটার দিয়ে কইছে যে টিকটকের কারণে সেখানে কোটি কোটি বাড়িঘর শেষ, 492টা সরকারি ভবন শেষ। একটা মানুষে যদি যুদ্ধ শুরু করে দেয়, বিশ্বযুদ্ধ, এখন বোমাইডা ব্যাকের কাছে আছে, যদি অজ্ঞা মানুষে মেলা মারে রে, আমরা আর নাই। এই জন্য একটা মুহূর্ত দেরি করিও না। নামাজ, জিকির, আজকার, ইবাদত, বন্দেগী, দান, সাদাকা, ভালো ভালো কাজ মনের মতো করো, মনের মতো করো। এই মধ্যপ্রাচ্য লইয়া বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশু সম্ভাবনা রয়েছে। কথা ঠিক কিনা? এই কিয়ামতের আগে আগে ফিলিস্তিনের মারামারি থামতো না, চলতে আছে লড়াই। আজকে 2 দিনের লড়াই আরো উত্তপ্ত, আরো উত্তপ্ত। এই ফাঁকে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের উৎপাদন যদি ঠিক না থাকে, আমরা 18 কোটি মানুষ এখানে হাহাকার পড়ে যাবে। এই হাহাকার পড়ার আগে আগে আমরা আল্লাহর কাছে ধর্ণা দিব, আল্লাহ গুনাহ করেছি, ভাইয়ের সাথে মিলেমিশে চলি নাই, আল্লাহ অন্যায় করছি। প্রত্যেকে ইহতেসাব করেন। আলেম ওলামারা কতটুকুন পেছনে চলে গেছেন, এহতেসাব করেন। পুলিশ ভাইয়েরা এহতেসাব করেন। আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে আমরা কতটুকু করলাম। নেতৃবৃন্দ ভাইয়েরা আপনারা নিজেরা এহতেসাব করেন। আমার প্রশাসনের ভাইয়েরা এহতেসাব করেন। ব্যবসায়ী ভাইয়েরা এহতেসাব করেন। ধনী ভাইয়েরা এহতেসাব করেন, গরিবের হক দিচ্ছেন কিনা। গরিবেরাও এহতেসাব করেন, ধনীদেরকে সম্মান দিচ্ছেন কিনা। আমরা কেউ কারো ঘরে মানি না, কেউ কারো ঘরে মানি না, কেউ কারো ঘরে সম্মান করি না। এই জন্য তাম পৃথিবীতে বিপদ মুসিবত দিয়ে আসতেছে। কথা ঠিক কিনা? মুহূর্তে লাগি যা,
মুহূর্তে লাগি যায়। এখন 260 জন প্রেসিডেন্ট এই বিশ্বে, জো বাইডেন নিজে 30 বার গেছে আত্মহত্যা করিবার লাগে, তো তার জীবনেরও তো গ্যারান্টি নেই। হরে বাপে বুঝেছে হুত কিল্লা আত্মহত্যা করতে, বাঁচি থাক, খাড়াচ্ছা, অসুবিধা নাই। তো হে তাইলে নিজে তো সে ঠিক নেই, আল্লাহ না করতে যদি এ সমস্ত ঘটনা ঘটায়, তাইলে আমাদের পৃথিবীর পূর্বভান্ত অস্থিতিশীল হয়ে যাব। পশ্চিমাংশ যুদ্ধ চলে, তাহলে ব্যাকে তো মারি দে, রাশিয়াও তাক করি রয়েছে। আমার এই মুসলিমগুলা, এই আজারবাইজানের মুসলিমগুলা, আরো এখান থেকে কিতা মুসলিম আছে না, ককেশাস অঞ্চলীয় মুসলমান শেষেন যুদ্ধার রমজান কাদিরবের করে ফুতিনে টিয়ার লোভ দিয়ে হিয়ান দিবে এক গুণের যুদ্ধ থামাই দিছে, শেষ বেড়া নাই। স্যার বিয়ে করতে দিবি আল্লাহর রহমতে, জিজ্ঞা বাঁচি থাকবে হাতে। আফগানিস্তান যা স্যার রাষ্ট্রীয় আইন করে দিছে, সাইরান করো বই, বেড়া নাই তো। এই যুদ্ধ এটি লাগাই, এই বেড়া সব সাফ হয়ে যাবে এই সেই জামানা। ওরে অস্তে কয়, যখন বিয়ে করতেছে এখন ঠিক কয়, ও নাই বাঁচি থাকলে সারে। এখন বাঁচতে হইলে এবাদত আর আল্লাহ জিকির, আল্লাহ জিকির, আল্লাহ জিকির। এইভাবে বহির্বিশ্বের বিপদটা যদি লাগে, আর যদি ভূমিকম্পটাও দিয়া দেয়, জলোচ্ছ্বাসটা যদি দিয়া দেয়, আমাদের বাঁচার উপায় নাই, নাই নাই রে। বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে ডাকাতি, খুন খারাপি শুরু হয়ে যাব। খাদ্য সংকট দেখা দিলে মানুষ ঠিক থাকতো। আল্লাহ আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দিয়ে আমার বাংলাদেশি গুলারে বাঁচাই দিও আল্লাহ। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি ধনী, কি গরিব, আমি গুনাহগারের এতটুকু শক্তি আছে, আমার কলিজার টুকরাদেরকে গণহত্যা থেকে বাঁচাই ফেললাম, আমি এতটুকু থ্রো করলাম। আল্লাহ সকল মানুষকে, বিভিন্ন ধর্ম, গোত্র, বর্ণ, সবাইকে তুমি মহব্বত করে হেদায়েত করো, হেদায়েত করো, মহব্বত দাও, সম্প্রীতি দাও, ভালোবাসা দাও, পড়ি আমিন। এই যে তারা বিশ্বযুদ্ধ করার পরেও তারা এক, এই আমেরিকা, রাশিয়া, যুক্তরাজ্য, চীন, তলে তলে বেগুন এক, তো এর মধ্যে আড়া গরিব জিডি আছি, এই গুণের দলের তলে হালাই মারিয়ে লেগে। এই জন্য মুসলিম মিল্লারে আল্লাহ সারা পৃথিবীতে খাড়াইতে দেন না, নিজে খাড়াইতে জানে না, এগুলো একতলাফ করে। কি করে? একতলাফ করে। ফিলিস্তিনের মানুষগুলো তো এক নাই, পশ্চিম তীর আর পূর্ব তীর, হেতারাও দুই ভাগ। কয় ভাগ? হায় 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 হায়, হেতারাও দুই ভাগ। এই বিপদের 90 বছর মারি খায়, এরপরও এক নাই। কোন দরকারে মরি যাই এক হইতেন না। আল্লাহর কথা হইলো তাজাহাবার এই হুকুম, তোমরা যদি মিলেমিশে না চলো, একটা ভূখণ্ডের মানুষ, তাহলে আমি তোমাদের বাতাস বের করে দিব। আমাদের লাল সবুজ 2,37,00,000 টাকার গাড়ি, এসি গাড়ি, 1,67,00,000 টাকার গাড়ি, যদি চাক্কা পাঞ্চারও হাসতে আর হাওয়া, গাড়ি চলবো নি? আল্লাহ বলতেছে যদি তোমরা মিলেমিশে, যদি 1 টাকা থাকলে 1 মিলি ভাগ ধরি খাইবা, 1 কেজি চাল থাকলে সরজিয়া উদ্দিন এলাকার মানুষ মিলেমিশে খাইবা, ভালোবাসা করবা। কিছু কুত্তারে খাইবা, সাহাদা নবই খাওয়ারে কুত্তাকারে নিয়েছে, তারও অধিকার আছে। অল্প কত চিল্লা দি তারে কদর, কুত্তারে কদর পরোটা দিও, কদর বেলা বিস্কিট দিও, মিলেমিশে খাও, আমি বরকত দিব। যদি একতলাপ করো, যদি বাই বাই ঠাই ঠাই মিলেমিশে যদি না চলো, তাহলে কিন্তু আমি তুঙ্গ বাতাস বার করে দিই। বাতাস মানে কি? তুঙ্গ শক্তি, সামর্থ্য, ব্যবসা, বাণিজ্য সব আমি ধ্বংস করে দিব। মহাগ্রন্থ আল কোরআনের কথা। আল্লাহু আকবার, ঠিক কিনা? তা তো বাবির গান গাও। বৈশাখ মাসে আম পড়ে না, জ্যৈষ্ঠ মাসে আম পড়ে, টাপুর টুপুর শব্দ করে রে, দেওরা আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে। তাইলে বুঝা গেল বাবিয়ে দুয়ার খুলি হতে। হ্যাঁ, আর বৈশাখ মাসে আম হরে, কার বাইর আম টোকাই কে আনুন, এটা তো জায়েজ নাই। তোর গান হবে এইভাবে, হ্যাঁ, আষাঢ় মাসে বৃষ্টি পড়ে, টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে। ঠিক আছে নি? এই যে মেঘনা নদীতেও মাছ ধরি খাস, মনে তোর আব্বার দাইনা নদী, এ পর্যন্ত তুই 1 কেজি মাছ হালালি না। ঘটনাটা কি? আতুরা ইনশাল্লাহ এবারের বর্ষাকালে প্রত্যেকে 1 কেজি করে মৎস্য পোনা আমাদের পুকুরে ছাড়বো। কনাই কনাই ছাড়বি? 1.5 বিঘা রুইতে আছে, কনাই ছাড়বি? কনাই
তোরা প্রত্যেকে যদি 1 কেজি করে ছাড়স, কোন কোন রুই কাতল 20 কেজি হয়ে যাবে। আল্লাহ দিলা 18-20 হাজার টাকা বেচতে আরবি, 2-4 বান টিন লইতে আরবি। ভাইরি ৭৪,০০০ বর্গ কিলোমিটার, অর্ধেক বাংলাদেশ নদী। কেউ তোরা এটার দিকে খেয়াল করস না। এ কয়েক মাসের ভিতরে তোরা আর কথা মনে করবি খাদ্য সংকটে পড়লি। তোদেরকে 5 বছর ঘুমিতে জাগাইতে চেষ্টা করছি, কেউ তোরা উৎপাদনে নাই। আল্লাহরও আসতে বাপ দাদার রুর উপরে 1 কেজি 1 কেজি মাছ ছাড়ি দিস। আর ছোট পোনা ধরিস না, বিন্নি জাল আছে, কি কি জাল আবিষ্কার করছ, মাছের ডিমা সহ ধরিয়ালায়। এরকম ছেলে বর্তমানে আমার মাহফিলে নাই রে, ধরবিনি? পোনা ধরবো না, পোনা ধরবো না রে, ছোট পোনা ধরবো না, পোনা ধরবো না রে। আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা কথা কচ্ছা। আজ জাগা মতে আল্লাহ মাহফিলটা হালাইছে আমার দেশের বরকতে। পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে, আল্লাহ আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ওরে 31 মাস, 1 মাস থেকে 31 মাস মৎস্য ধরা নিষেধ রে। 4 অক্টোবর থেকে 25 অক্টোবর ইলিশ ধরা নিষেধ রে। জাটকা ধরবো না, মৎস্য আইন লঙ্ঘন করবো না রে। কোস্টগার্ডকে হেলা করবো না, হেলা করবো না রে। লোকে কারা কারা দিস, কোস্টগার্ড আইলে ফোন করে দাস, ভাই আইয়ের তো কোস্টগার্ডের সহযোগিতা করবি। এই মাছ তোরাই দড়ি খাইবি, জাটকা দরিচ্ছা। একটা ইলিশে কোটি কোটি ডিম। সরকারের আইনকে তোরা মানিস, তোর নিয়ামত বাড়ি যাব। আমি এদিকে মৎস্য পোনা অনুষ্ঠান করব, যদি আল্লাহ আমারে বাঁচায়। আমি ফোনে ফেসবুকে বলি, তোরা নদী কি কাছে নি না দূরে? বড় নদী নি? আচ্ছা, ইনশাল্লাহ এদি রাস্তাও ভালো আছে, ইনশাল্লাহ আইম। বাইরে নদীটা তোরা রক্ষা কর, তোরাই তো খাসের, সরকারে তো আয় খান না। কোস্টগার্ডের ইনফরমেশন দিবি, জালটা সকলের দিবি। গভর্নমেন্ট তোদেরকে অলস সময়ে তো সাইল দিতেছে, যে সময় তোরা মাছ ধরতে তোকে কষ্ট হয়, ধরা নিষেধ। সরকারকে সহযোগিতা কর, তোর নিজের কাছে রিজিকটা ফেরত আইব। ফারিনো দুগা মানুষ জাগাইতে আমি কয়েক লক্ষ, প্রায় 10 লাখ হোনা ছাড়ছি গত বছর। তাইলে তোরা ব্যাগে যদি ছাড়স, আমরা যদি 100 কোটি ফোনা যদি ছাড়ি, 1 কোটি ফোনা টিকলো তো 1 কেজি করে হইলে 1 কোটি কেজি, তাইলে কত হাজার মেট্রিক টন আমিষ আমাদের খাদ্য জোগান হবে, ঠিক কিনা? গর্ভবতী আম্মাজিরে অজ্ঞা বড় ইলিশ খাওয়াবি, হোলা মাইয়া গুণ আল্লাহ দিলে তুই ডকের ডকর রইব। যদি অজ্ঞা মাইয়ারে ঠ্যাঙ্গের হাইক লম্বা লম্বা হোলা মাইয়া অজ্ঞা যদি ওয়াইতিয়ারস, যদি ডক ভালো মাইয়াগের যদি, তারপরে আমেরিকান হলা চাই সোনাই মুড়ি বিয়া দিতি আরস, হুরা সুবর্ণস্বরের বেগ গুণের আমেরিকা লই যাবে বই। তাইলে ভালো জিনিস না খাইলে ভালো প্রজন্ম আমাদের আসবে না, কথা কয় না? বাবিরে বালা বালা জিনিস খাওয়াইবে ইনশাল্লাহ। আর ইয়ে তো সব বাপা জিনিস, আল্লাহ কবুল করে, পড়িয়া আমিন। তাইলে এই মাছের ব্যাপারে কথাটা বললাম। খাদ্য উৎপাদন করে, বিশ্বের অবস্থা ভালো না, জিকির করেন, নামাজটা পড়েন, আর ওলামায়ে কেরামের লগে মিলেমিশি চলেন। এরা আপনাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। আল্লাহ আমার এই জনতাকে তুমি কবুল করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।